যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ইগের হাগলামি লেগের বরিশালের মানুষ বরিশালের তো ফিরি বার করছে আর আঙ্গুল নোয়াখালী তাই বসতি বাইছে জাগল যা থাকল আঙ্কেল জাতিক কে হাগল আমার রাস্তায় যে কথা কইছে সেই কথা আন্নের আমি কইতাম হইতাম না এরপরে বাড়িতে আসি আমার নোংরা কথা কইছে তুমি একটা জাত নোয়াখালী মাইয়া না এই পোশাকটার কারণে তোমাকে মনে হচ্ছে এখন বিদেশি মাইয়া জাত বিদেশি মাইয়া হোয়াই মুই একটা জাত পাগল না কও এই যে সুটবুট পরার কারণে হানমরে মনে হইতেছে একটা জাত সাই এই যে পোশাকটার কারণে আমাদের দুইজনের পরিচয় বাধাগ্রস্ত হলো ভেদাভেদ তৈরি হইলো আর বাগনি জাবর খন্দকার বাগনি তুই যে কি হইতে যাইতাছস বা কি হইতাছস তোর এটা তো জ্ঞানের মধ্যে আসেনি হ্যাঁ তোর ওজন করতে তুই এটা তো বুঝছিস কিন্তু আর তো স্বপ্ন আমি কি করতাম ইয়ান স্বপ্ন না ইয়ান স্বপ্ন দোষ ইন্নানিল্লাহ মসজিদ বাস বুদবুদ করি যায় কন্ডাক্টরে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায় টিকেট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায় বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লালমাটি লাখায় বুদবুদ করি যায় বুদবুদ করি যায় এ মিশু কি হইছে আন্টি লাডি লন কি আকস আপনি কে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি যে আমাকে স্যার বলছেন আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কে আমি কে সে কথা অবশ্যই বলবো নিঃসন্দেহে বলবো সকাল থেকে গবেষণার কাজে বের হইয়া রৌদ্রের ভিতরে দৌড়দৌড়ি করে অনেক ক্লান্ত পিপাসার্ত আপনি এক গ্লাস বিশুদ্ধ জল নিয়ে আসেন অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল আচ্ছা ঠিক আছে আমি আনতেছি তার আগে যদি বলতেন আপনি কে তাহলে একটু ভাল লাগতে পারি হ্যাঁ মুই কে সে পরিচয় তোমার পোশাক দেবে মুই না আন্টি লাডি লন আন্টি লাডিতে হিডে নেই ব্যাটারে লাডিতে হিডি আড্ডি গুডনি সাটনা সুটনা বেবাক কিছু ভাঙ্গি দেন আই যদি আইস তোর মাথা না ফাটাইছি দা এই মিশু কি করছ তুই না জানি না বুঝি উনি একজন সাহেব লোক কি এরকম হাগলামি করছ কি লে আচ্ছা সে কি আগে থেকেই পাগল না নগদে পাগল হইছে কি এখন হাগল কিলে হইতে যাব ভালো মাইয়া বালা কিন্তু হঠাৎ আমনে দেখ কিলে এরকম করে নাই বুঝিয়েন না ও আচ্ছা তাইলে কোনো সমস্যা নাই আসিফকা মাথায় সিট করছে সিট চলে গেলে আবার সে ঠিক হয়ে যাবে তারপরেও যদি বড় রকমের কোনো সমস্যা হয় পাগলামি বেশি করে সে ব্যাপারে আমি আবার সহযোগিতা করতে পারবো পাবনা হেমায়তপুরের দিকে আমার আসা যাওয়া ভালো আছে ওখানে পাগলাগারদের পরিস্থিতি ভালো আছে ভর্তি করে দেবো নিজ দায়িত্বে সমস্যা নেই আপনি এখন ওই এক গ্লাস বিশুদ্ধ জল নিয়ে আসেন আমি খারাইছি আন্টি এই যে হাগল বাচ্চা হাগল এই যে হাগল বিশক তুই যদি আরেকবার ওনারে এগুলা কইতেছস তাহলে কিন্তু একারে ওনার সামনে তোরে সোবরে গালে দাঁত ফালাই দিও এই আন্টি আন্টিরে কইছি না এই যে হাগল বাচ্চা হাগল ও মানুষের জাত তামাশা করেন কিল্লাই হ্যাঁ এই যে হাগল বাচ্চা হাগল আব্দুর রব ভেরি ব্যাড মারাত্মক অন্যায় এটা তো রীতিমতো মানবতা বিরোধী অপরাধ করে ফেলাইছেন আপনি কি এখন সে তো মিথ্যা কথা বলে না সে তো একটা বাস্তব সত্য কথা বলছে দেখেন একটা বাস্তব সত্যতে পোশাকেই মানুষের পরিচয় নির্ধারিত হয় এই বাংলাদেশে এই দুনিয়ায় এমনকি পুরো জগতে এইটা ইভেন এই নোয়াখালী পবিত্র ভূমি পবিত্র দেশ এটাও তার ব্যতিক্রম না বাট এইটা কোনোভাবেই উচিত না এটা একদমই অনুচিত খুবই অন্যায় আপনি নিশ্চয়কে দেখেন আপনি আমার পোশাক আশাক দেখে আমার স্যার বলতে বলতে মুখে লালাউড়েই হেলাইছেন যখন ওই সেরাফারা পোশাক পরতাম তখন আপনারা সবাই মরে পাগল কইতেন এর ফ্যান্ডে মুই বারবার একটা কথাই বলি পোশাক পরিচ্ছদের দরকার নাই আপনারা কাম হরেন ওই কাপড়টা খুলে হলাম আপনার পিন্দনের কাপড় চোপড়গুলো খুলে ফেলান ওগুলোর দরকার নাই ভেদাভেদ তৈরি হয় আপনি খুললে লগে লগে মুইও খুলে ফেলাম খুললে সব সুরে মুড়ে ফেলাই দিন খোলেন হাসানি কাপড় খুলবি কেন কাপড় খুলবি
হ্যালো, হ্যাঁ? হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। ব্যাপারটা বুঝতে পারলাম না তো, মানে বুলেট ফাইন একটা ভদ্রলোককে দেখবেন না লাডি ঝাড়ু ইত্যাদি কারণটা ওটাই সমস্যা, হেরা ভদ্রলোকের সম্বন্ধে তো জানে না। যাই হোক, আমি আপনার কাছে যাইতেছিলাম। আমরা একজন বিশিষ্ট ভদ্রলোক, বিশিষ্ট জাফর খুনকার সাহেব, তাদেরকে পোশাকের মাহাত্ম্যটা কোনোভাবেই বুঝাইতে পারি না। ইগে বদ্ধ উম্মাদ, ইগে জাত হাগল, পুরা হাগল। ইগের হাগলা মিললে ইগের বরিশালের মানুষ বরিশালের তুল ফিরি বার করছে। আর আঙ্গুল নোয়াখালী তাই বসতি বানছে। জাগল জাত হাগল আঙ্কেল, জাতিকা হাগল। আমার রাস্তায় যে কথা কইছে সে কথা আন্নের আমি কইতাম হইতাম না। এরপরে বাড়িতে আসি আমার নোংরা কথা কইছে। আচ্ছা, তখন এল্লা বুঝি তোমার রাস্তার বাড়ি এই অবস্থা, হ্যাঁ? আচ্ছা মহিন বেগম, আমি একটা ব্যাপার বুঝতে পারছি, বাগনি ছোট হেঁটির মাথার মধ্যে বুদ্ধি কম। তুমি তো বড় মানুষ, তোর তো মাথার মধ্যে বুদ্ধি আছে, কোন আক্কেলে ঝাড়ু লাড়িলে রাস্তার মধ্যে বাড়ি, হ্যাঁ? তোর মাথার মধ্যে যায় নাই, তোমার পজিশন কি আগের মতো আসেনি? তোমার পজিশন এই জিনিসটা শুরু গেছে না, তুই কি এই জিনিসটা মাথায় থাকবো না? হ্যাঁ, যখন তখন তোমার তো বাড়ির থেকে বাড়ানোর অনুমতি নাই। আমার দিকেই শুনি, খালি আমার দিকে লাগবো কিনে, তোর মাথার মধ্যে বুদ্ধি নাই কিছু নাই, যে তখন তখন বাড়িতে বানানোর জন্য তাদের বাড়ি দিকে যাও, এই বাড়ি দিকে যাও, আবার যায় নাই। আখান না যা তখন। আচ্ছা ভাই, আপনার সমস্যা কি কম তাই? বুলেট পরেন, আবার বিক্রি দিয়ে আগলামি করেন, কি ঝামেলা কি নামে? এই যে আপনি একটা জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা বলছেন, শুনলে ভালো লাগছে, কিন্তু আপনার বউ আর ভাগ্নির মাথায় তো সেই জ্ঞানটা নাই। তাদেরকে কোনোভাবেই পোশাকের মাহাত্ম্যটা আমি বুঝাইতে পারি না। তাহলে ভাই আসেন, এখন আপনার এই পোশাকটা খোলেন। উনি বুঝতে পারলেন না কি খুলতে বলছেন? দেখেন, মানুষের পরিচয় কিরফেন্নে পোশাক দিয়ে হবে, এটা কোনো ক্রমেই উচিত না, এটা অনুচিত। আপনি নিজে দেখেন মোর এই পোশাক খান, আপনি নিজে দেখেন মোর এই পোশাক খান। এই পোশাক দেখে আমনের বউ মোর মতো একটা পাগল রে সার সার বলতে বলতে তোয়াজ করতে করতে মুখে লালা ফানে উড়াই ফেলাইছে। মই এই পোশাকের পাইনে সার হয়ে গেছি, অথচ এর আগে মোর যখন সিরা ময়লা ফাটা পোশাক ছিল তখন হেরা সবাই মোরে পাগল বললে দৌড়নি দিত। এই জন্যই মই কই পোশাক পরিচ্ছদের কোনো দরকার নেই। ভাইয়া রে, এই যে পশু পাখি গাছপালা গরু ছাগল যাই আছে, এদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নাই। কেন ভেদাভেদ নাই? কারণ হেরা কোনো কাপড় চোপড় পেন দেয় না, পোশাক নাই হেকো। এখন আপনি পোশাকটা খোলেন। ভাইরে, যেই পোশাক মানুষের আসল পরিচয় প্রকাশ করতে বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়ে দাঁড়ায়, অন্তরায়, প্রধান অন্তরায়, সেই পোশাকের কোনো দরকার নাই। একদম জোতাতে হিডি বাইন তোর গালের দাঁত বেগুন ঢালা দিম। তুই কারে কি বলছিস তোর? হ্যাঁ, আরে কাপড় খুলতি কর, এ তুই তোর কাপড় খোল, খোল, তুই খোল। ইয়েস, পাইছি, খুশি হয়েছে, এই তো মিলে গেছে। বাস, মুইও খুললাম, আপনিও খুললেন, দুইজনে খুললা খুশিতে দিগম্বর হইয়া নাচতে নাচতে গান গাইবলো, বন্ধু তোর বরাত নিয়ে মোর বাড়ি জামু। খোলেন ভাইও, খোলেন খোলেন খোলেন। আরে ওরে কি কইতাছিস তুই? খোলেন, খুলতেই রে। এই মনের মতো লোক পাইছি, একদম সমমনা সহমত। তুই যা পাগল কোনাই গেল। আল্লাহ ভালা, এরা কিরফানের পাগলাই মরে, কিচ্ছু বোঝে না। মানুষ কেমনে এত অবুঝ না বুঝায়। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। এই বিন বাজিয়ে যাও সাপুরে, বিন বাজিয়ে যাও, এই বিন বাজিয়ে যাও সাপুরে, বিন বাজিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনাকে তো আমি চিনতে পারিনি, আপনি কি আমার চিনেছেন স্যার? স্যার, আমি সুজন স্পিকিং স্যার। স্যার, প্লিজ টেল মি, আই ক্যান হেল্প ইউ, এনি হেল্প অ্যান্ড এনি প্রবলেম আই সলভ ইউ, প্লিজ টেল মি স্যার। হেল্প করার যে ক্যাপাসিটি সেটা তোমার মধ্যে নাই। আচ্ছা, আমার ভিতরে সেই ক্যাপাসিটি নাই, তাহলে আপনি আমার দাঁড় করালেন কিসের জন্য? আপনি কি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ধারণা রাখেন নাকি? তুমি শুটকোট পড়া যে বাড়া বালি হল না কেন, তোমার আমার সম্বন্ধে কোনো ধারণা আছে নাকি? আমি হলো আন্ডারওয়ার্ল্ডের ফেলিয়ার। আন্ডারওয়ার্ল্ডের যত তত্ত্ব এনি টাইম আমার যোগাযোগ রাখতে হয়।
এই দেশ নিয়ন্ত্রণ করে কারা? আন্ডার ওয়ার্ল্ডের প্লেয়ার, আন্তর্জাতিক পর্যায়ে। তুমি আমার যা শেষ করেছো ভাই, আমি গানের মুডি ছিলাম, আমি এখন ওই মুডি যাব। লুক অ্যাট মি। এই আপনার সমস্যা কি রে ভাই? হ্যাঁ, এই শোন, তোর সাথে যে কথা বলবো মন খুলে সেই পরিবেশটি রাখোস না, পরিবেশটা নষ্ট করে ফেলেছ। তোর উল্টাপাল্টা পরিচয় দিস না, আমার মাথা গরম হয়ে আসে। আচ্ছা আচ্ছা, ওরে শালার কাইও শালা, তুমি ময়ূরী ভাব ধরেছো না? এই এই আব্দুর রাব, এ মাল তুই কোনে পাইছিস রে? হ্যাঁ, তুই তো শালা আমারে তবদা লাগাই দিছিস রে। আমার মতন প্লেয়ারের চোখ ফাঁকি দিয়ে তুই খেলা করলি আমার সাথে, আমি বুঝতে পারলাম না। এরে শালা, হ্যাঁ তুই তো ব্যাপক প্লেয়ার। এই যে বেদবি সদবি করা যাবে না। দিস ইজ কল্ড পোশাক। ওরে বাবা, তারপর? পোশাক এমন একটা জিনিস যে তুই থেকে সারে চলে আইছো। ওরে বাবা, আসলে সত্যি কথা, তুই আমার তবদা লাগাই দিছিস, তোর আমি সার কইছি, স্যালুট দিছি। ওরে কি খেলাটা খেললি আমার সাথে রে শালা? আমি শালা আন্তর্জাতিক প্লেয়ার, তুই আমার সাথে খেলা করলে আমি টের পেলাম না। এই মানবতা বিরোধী মালে দিকায় দাঁড়া, কিছু কব না নেই, ও তো তেল মারিস কিসি জানি। একদিন মালকান চিনিস কিনা? উমা উমা ও আল্লাহ, আমি আব্দুর রব না ভাইয়া? হ্যাঁ, আমি দিছি আব্দুর রব। ইয়েস, দিস ইজ কল্ড পোশাক। পোশাকের গুণে তুই বলা লোক সাহেব হয়ে যায়, আপনি হয়ে যায়। বুঝছি ভাইয়া স্যার, কিন্তু আপনি এই স্যুট কোনায় আইছেন? ওনায় পাইছি সেটা বড় কথা না, তোমাকে একটা থ্যাংক ইউ। তোমার ভালো লাগছে যে তুমি আমার পর্যন্ত মনে তুই তোকারি করো না, এবং যথেষ্ট রেসপেক্ট দিয়ে আমাকে হাগলের বাচ্চা পাগলের বাচ্চা এই জাতীয় কোনো কথাবার্তা তুমি আমাকে বলো না। থ্যাংক ইউ। ভাইয়া আপনি কি ভালো গেছেন? আচ্ছা ভালো গেছেন। তোর কি মনে? মা, এ কেমনে সম্ভব? ও আল্লাহ ভাইয়া, আই যাই, আজ জরুরি কাম আছে। আপনি তো শুটু ফিন্দি সাহেব হয়ে গেছেন না? আই যাই ভাইয়া। তোর সাথে আমার হিসেব আছে, পরে দেখা করি। আচ্ছা সুজন স্পিকিং, তোমার সাথে এখন ঠান্ডা মাথায় দিচ্ছি একটা কথা বলি। আচ্ছা, এই যে আমি পোশাকটা পরছি, হ্যাঁ পড়ছি। আমাকে ভালো লাগতেছে। ওরে বাবা নিউটন, তুমি পোশাকটা পরছো, তোমাকে কম ভালো লাগতেছে। হ্যাঁ এটা কিন্তু সত্যি। মানুষ হিসেবে কিন্তু তুমি আমি সমান। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা যে, হ্যাঁ তোমার আমার মধ্যে ভেদাভেদটা তৈরি করলো কিসে? কিসে? পোশাক। ওরে বাবা তাই? হ্যাঁ, এই পোশাকের কারণেই তো মেয়ে সমাজ লাঞ্ছিত হইতেছে। এই মেয়ে এই পোশাক পরতে, ওই মেয়ে ওই পোশাক পরতে, আইজ ওই মেয়ের বিরুদ্ধে আন্দোলন, কাইল ওই মেয়ের বিরুদ্ধে আন্দোলন হইতেছে না ওরে পোশাকের কথা কারণে? সত্যি রে, পয়েন্টের কথা কইছিস রে, তুই তো আধ্যাত্মিক মাল। হ্যাঁ, আসলে সত্যি কথা কইছিস যে পশু পাখি ইগার ভিতরে কোনো ভেদাভেদ নেই, কোনো উঁচু নিচে নেই, সম্মান মান সম্মানের কোনো ভয় নেই। শালার এই পোশাক পরা মালিকের ভিতরে যে সমস্যা রে, হ্যাঁ তুই এই যুক্তিকতা কোনে খুঁজে পালে কদিন? তুমি তাহলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমার সাথে সহমত পোষণ করো। ওরে বাবা একমত, পোশাকে ভেদাভেদ তৈরি করে, অবশ্যই করে। পোশাকে মেয়েদেরকে অসম্মানিত করে, করে পোশাক না পরার কারণে পশু পাখি সম্মানিত হয়েছে। ও হ্যাঁ হয়েছে। তুমি খারাই রেছো কা? কে কি করব? তুমি ওই কাজটা করো, কি খোলো। কি করবো? এতক্ষণ তোমার কি কইছি, তুমি কোন ব্যাপারে মোর সাথে সহমত পোষণ করছো? ওই জামা প্যান্ট পরা সেইটাই, জামা প্যান্ট পোশাক আশাক বস্ত্র বস্ত্রাদির ব্যাপারে তুমি সহমত পোষণ করছো, তাই না? করছি। ওটা থাকা যাবে না, তাই তো? না যাবে না। ওটা খুলে ফেলো। কারে করলে? ওটা তুমি খুলে ফেলো। তুই কি আমার এখন ইজ্জতে হামলা দিবি না? ওরে ইজ্জত তোর বাসায় তুমি ভেদাভেদ কমাই আন। খোল আবার এই! পোশাকটা খোল। ওই খাওয়া দিবার সাহস সর। এ তুই কি খাবা দিবি? পোশাকটা তুই তোর একলাটা খুল, মোটাও তো খুল। খুলিয়া দুই ভাই পোশাক খুলে একসাথে ল্যাংদা ছবি ফেসবুকে দিয়ে দেবো, সারা দুনিয়ার মানুষকে দেখাই দেবো যে ওরা পোশাক এই, এই, এই। ভেদাভেদের বিরুদ্ধে। এই তুই আমার সাথে পাঠামি চাপাইতে, আমি কিন্তু আন্ডারগ্রাউন্ডের মাল। ওরে আবার আন্ডারগ্রাউন্ডে মারা হাই হাই। ওরে বলতে ওই শালা। এই, এই। এই আব্দুল গাব চলা আলা তুই কি পাগল? আইগো আইগো। খোল না খোল, আবার ভেদাভেদের মধ্যে ঢুকে গেছে। কি জানা যায়? কে আপনি? অনুমান করো তো দেখি। আমি আপনাকে চিনতে পারছি না। হ্যাঁ, চেনার চেষ্টা করো। চেনার চেষ্টা করার দরকার নেই, আপনি আপনার পথে যান। মোর পথ তো হেনি এসে থামে গেছে তোমার কাছে। সরি, মানে? মানে মুই তোমার কাছেই আসছি।
আজব তো। মোড়েও আজব না। ধুর, থামো। ছাড়েন। ও মাই গড, আপনি আব্দুর রব? ইয়েস, আব্দুর রব। আব্দুর রব, তুই আই মিন সরি, আপনি ভালো হয়ে গিয়েছেন? পোশাকের এমন একটা বৈশিষ্ট্য, এরা মানুষের চেহারা, পরিচয়পত্র সব কিছু চেঞ্জ করে ফেলায়। এই যে তুমি মোর এই পোশাক আশাক দেখে এখন পর্যন্ত কিন্তু তুই টাকারই করো নাই, আপনি করতেছো, সমীহ করতেছো। স্যুট পরা আপনার যে লুক হয়েছে, জাস্ট জোস ভাইয়া, রিয়েলি জোস। আপনি তো একদম সুটেড বুটেড সাহেব হয়ে গেছেন। হয়ে গেছি একটা পাগল, কেবলমাত্র পোশাকের কারণে জাতি উঠে গেছে, ভাবতে পারো একবার। আমাদের সমাজে এখন পোশাকেই মানুষের পরিচয়। ও আচ্ছা, সেই জন্য তুমি এই জঙ্গলের ভিতরে তাল গাছের নিচে এরকম একটা জিন্স প্যান্ট আর এই আলকাত্তা কালারের কুর্তা পরে বয়ে রয়েছো? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। মানে কি? মানে খুবই সোজা, তুমি একটা নোয়া খাইলে মাই হইয়া এরকম হাই ফাই পিনতে ঘুরে বেড়াও, শুদ্ধ শুদ্ধ করে কথা কও, এগুলো তোমার মানায়? কোনটা আমাকে মানায় আর কোনটা আমাকে মানায় না সেটা আমারই ইচ্ছা। অবশ্যই তোমার ইচ্ছা। তাহলে এখন মোর ইচ্ছার কথা কি তোমাকে বলবো? জি বলেন। খোলো তাহলে। কি খুলবো? পোশাক। মানে? মানে খুবই সোজা, দুনিয়ার যাবতীয় প্রবলেমের অন্তরায় হচ্ছে এই পোশাকটা। তুমি একটা জাত নোয়া খাইলে মাইয়া না, এই পোশাকটার কারণে তোমাকে মনে হচ্ছে এখন বিদেশি মাইয়া, জাত বিদেশি মাইয়া। হোয়াই মুই একটা জাত পাগল না কও? এই যে স্যুট বুট পরার কারণে এখন মরে মনে হইতেছে একটা জাত সাহেব। এই যে পোশাকটার কারণে আমাদের দুইজনের পরিচয় বাধাগ্রস্ত হলো, ভেদাভেদ তৈরি হইলো, এটা কি মানা যায়? অথচ তুমি প্রকৃতির দিকে তাকাও, তাদের দিকে তাকাও, তাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? পশু পাখি গাছপালা ভেদাভেদ শূন্য। কারণ কি? তারা উদলা, তারা পোশাক পরে না। এখন যাই হোক, ভেদাভেদ শূন্য পৃথিবী তৈরি করার জন্য মোরা দুজনে একটা সেলফি তুল। তাহলে রাগ করো না, তোমার বুঝাই বলি, মোর তো মোবাইল নাই, তোমার মোবাইল দিয়ে দুইজন উদলই একটা সেলফি তুলবো। সেলফিটা তুমি ফেসবুকে দিয়ে দেবা, তোমার বন্ধুদের উদ্দেশ্যে সুন্দর করে লেখা দেবা, আমি এবং আব্দুর রাব সাহেব উদলা হইলাম, মানবিক পৃথিবী গড়লাম। খোলো খোলো তুমি। কেমনটা লাগে পাগলের জাত? আরে এত অবুঝ নির্বুঝ, ওরে বাব্বর, ওরে গঙ্গা, একটা মানুষ পাইলাম না ভেদাভেদ শূন্য জিনিসটা তারা মাথায় ঢুকাইতে পারছে। কাপড়টা খুলতেছে না। আঙ্কেল আঙ্কেল কিয়া আর একটা কথা শোনা দিস চাই। কিয়া আম্মা বলি ফেলাই দাও। আর তো অনেক বড় ইচ্ছা, কিয়া ইচ্ছা আম্মা? আর তো অনেক বড় শখ, কিয়া স্বপ্ন আম্মা? আর তো অনেক বড় স্বপ্ন। কিয়া ইয়ান কিয়া? আই মোটিভেশনাল স্পিকার হইয়াম। বাবু রে, সংসদ থাকলে না তুই স্পিকার হইবা? বড় খেয়ার যে আমি বিষয়টা দেখুন। আঙ্কেল এই স্পিকার সেই স্পিকার ন। ও আমি বুঝতে পারছি তো, ওই যে ডেক্সের সাউন্ড বক্স দুপ দুপ করে দেন গান বাজে, এই স্পিকার কেন? সেই স্পিকারও ন, তো কিয়া? মোটিভেশনাল স্পিকার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি, মানে মোডা, হ্যাঁ স্পিকার মোডা হইতে এরকম কিছু কেন? এমন কিছু না আঙ্কেল। তুই আর ভাঙ্গি বলি দাও, ভাঙ্গি বলি দাও, এটা কিয়া? মোটিভেট মানে জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলা। আচ্ছা জনসাধারণের উদ্দেশ্যে মানে কি? কেমনে করে তারা জীবন যাপন করবি, কেমনে তারা ভালো থাকবি, মানুষের যন্ত্রণা কেমনে কাটাবি, সবকিছু আমি ভিডিও করে দিব, ফেসবুকে একটা পোস্ট করে দিব, মানুষের মাঝে ছড়াই গেল। তোবরাই গালের দাঁত ইমি হালাই দিম। তুই কিয়া বলছো এটা? আমার আম্মা হইয়া, আমার বাগনি হইয়া, হ্যাঁ? ডরাইছ কেন? ডরাইচ্ছা এরে কিন্তু কারা করে আমি বুঝতে পারছি তো। এই যে মোবাইলের মধ্যে না নাচেন নাচন ভিডিও করে, উল্টা পাল্টা ভিডিও দেয়, জনসমাজ নষ্ট করে। এই হারামজাদা কিন্তু তাই টোকাইতেছি। আমি নিজের চোখে বহুত দেখছি, এক বাড়ির বেটা ঠ্যাং কাটি হালাই, হাসপাতালের মধ্যে হালাই, হেতে হেঁটে কোনো খবর নাই, ভিডিও ব্যস্ত, আই কন্টেন্ট দিও। মনে হয় হেতার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছি যে মনে হয় যে এতে খুব খুশি। হেতি জামাই ঠ্যাং হালা দিতেছে, এটা হেতের জন্য খুশি, এটা আশীর্বাদ, এখন সে কন্টেন্ট বানাইবো। আবার হে জামাই লই যায় আর অনুষ্ঠানের মধ্যে, আরেকবার লোকের এমনি এমনি নাতুন কুতুন করে হেতির জামাই খাড়াই এটা ভিডিও করে দেয়। হ্যাঁ এই মোটিভেশন কি জানি স্পিকারে কিন্তু হইতেছিস তুই আর বাগনি, তুই যাবর খন্দকারের বাগনি, তুই যে কি হইতে যাইতেছিস বা কি হইতেছিস তোর এটা তোর জ্ঞানের মধ্যে আসিনি। হ্যাঁ তোর ওজন করতে তুই এটা তো বুঝতি, কিন্তু আর তো স্বপ্ন, আমি কি করতাম? ইয়ান স্বপ্ন নয়, ইয়ান স্বপ্ন দোষ। আল্লাহ গো আল্লাহ, এটাই কি দেখিয়ে? তাইলে তো ফাঁসা যা যা কইছে বেগিন হাসা কথা কইছে। ও তাহলে পাশা তোমারে কইছে যে মুই ভালো হয়ে গেছে, এখন আর এই আগের পাগল ছাগল নাই? হ ফাঁসা কইছিল,
কিন্তু আই তো হিগেরে কেন বিশ্বাস করিনো, একখান কত বিশ্বাস করিনো, উল্টা আই হিগেরে হাগল ছাগল তো দোয়ানি দিছি। খারাপ কাম করছে, খুবই খারাপ কাম করছে, এটা তোমার উচিত হয় না। আচ্ছা ভালো কথা, তোমার কি ওই সাদ্দাম মাল ওরফে শাকিব খানের কথা মনে আছে? সম্মান কি? ও কালা সাকিব খান ওই কি এই আইডি সিনেমা বানাবো বুঝতে হেতনে কত নিত? তার আসল নাম তো সাদ্দাম মাল। তো যাই হোক, সাদ্দাম মাল ওরফে শাকিব খান সে এখন ঢাকা চলে গেছে সিনেমার কাজে, এবং আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার গই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। উস্তাদ লেডিস তাম্বো লেডিস লগে সুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট 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 কাটছেন নি?